করে না, আমি আমার মন মতো বানাইলাম। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম, তোরে আমি সাজাইলাম, তোর চেহারাটা আমি সাজাইলাম, তোর ফটোটা আমি বানাইলাম। কিরে তুই সকালে রওনা দিলি, বিকালে রওনা দিলি। রং মিস্ত্রি মালিকের কাছে বিল আনার জন্য রওনা দেয়, কাঠ মিস্ত্রি মালিকের কাছে বিল আনার জন্য রওনা দেয়, রাজমিস্ত্রি মালিকের কাছে বিকালবেলা বিল আনার জন্য রওনা দেয়। স্বামী স্ত্রীর কাছে বিকাল বেলা 1 মাস পরে ঢাকা থেকে বাড়িতে রওনা দেয়। বিবি 1 মাস পরে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি রওনা দেয়। ছোট্ট নাতিটা নানা বাড়ি রওনা দেয়। সবাই যখন রওনা দেয় নিজের একটু সাজায়া লয়। রং মিস্ত্রি রং মাখা অবস্থায় রং মাখা জামা গায়ে দিয়ে মালিকের কাছে বিল আনতে যায় না। রাজমিস্ত্রি সিমিটার দুলার বালি লাগাইয়া মালিকের কাছে বিল আনতে যায় না। যেটা দিয়া কাম করে এটারে পাল্টায়া ধুইয়া মুইসা পরিষ্কার কইরা গোসল দিয়া বিকাল বেলায় একটু তেল মাইখা চুলটারে আশ্রায়া জামাটা গায়ে দিয়া মালিকের বাড়ির সামনে দাঁড়ায়। ওগো মালিক, সারাদিন কাম করলাম, এবার বিল দেন। বালি মাখা লইয়া যায় না, কাঠ মিস্ত্রি ধুলাবালি লইয়া যায় না, রং মিস্ত্রি রং মাখাইয়া যায় না। 1 মাস যদি কাম করে 1 মাস পরে যদি বিল নিতে যায় নিজেরে পরিপাটি বানাইয়া বিবি বলে আজকে রওনা দিলা মালিকের বাড়ি, আজকে মাসের দিন বিল আনতে যাবা, দাড়িটারে একটু আশ্রয় লও, জুতাটারে একটু ঠিক মতো পইরা লও, জামাটা একটু ঠিক মতো গায়ে দিয়া লও। করে কি করে না? ছেলেটারে নানা বাড়ি পাঠায়, মামু বাড়ি পাঠায়, মায় জামাটারে সাজায় দেয়, কপালে একটা টিপ লাগায় দেয়, জামাটারে ধুইয়া মুইসা মাথার টুপিটারে আবার দেয়। তুই তোর মামা বাড়ি রওনা দিলি। সবাই রওনা দিলাম, প্রতিদিন মালিকের দিকে রওনা দিলাম। কেউ মিলাইলা না। হায়, এ চেহারা যিনি সাজানেওয়ালা, এ চেহারা যিনি বানানেওয়ালা, তার দিকে প্রতিদিন রওনা দিলাম। এ চেহারা তার মন মতো হইল কিনা। যিনি জিব্বা বানানেওয়ালা, জিব্বা তার মন মতো বলে কিনা। যিনি চোখ বানানেওয়ালা, চোখ তার মন মতো দেখে কিনা। একবারও দিলে আয়নায় দেখলা না মালিকের দিকে সকালে রওনা দিলাম, বিকালে রওনা দিলাম, রাত্রে রওনা দিলাম। হইতে পারে বিকালে আমার মৌত হয়ে যাবে, হইতে পারে রাত্রে আমার মৌত হয়ে যাবে, হইতে পারে সকাল বেলায় আমার মৌত হয়ে যাবে। একবারও দিলে নাই নিজেরে দেখাইলা না। হায়, তোমার জিন্দিগি মালিকের মন মতো হইল কিনা। বলে কোনদিন বিকালবেলায় চার দোকানে বসে বসে চা খায় আর টিভি দেখে। সন্ধ্যার সময় চার দোকানে বসে বসে চা খায় আর টিভি দেখে। এখন তো কোনো চার দোকান টিভি ছাড়া নাই, আসেনি? বাজারের কোনো চার দোকান টিভি ছাড়া আসেনি। ঘরের মধ্যে পুতের বউরা চা দেয়, বুড়া মানুষ পুতের বউরা চা বানায় দেয়, এতে বইয়া বইয়া ওয়াল টিভিতে টিভি দেখে আর চা খায়। এরকম নামাজি মানুষ আসেনি? আমি মনে হয় বুঝাই পারলাম না। হ্যাঁ, প্রতিদিন নিজেরে মিলাও, প্রতিদিন ক্যাশিয়ারে ক্যাশ মিলায়, রিক্সাওয়ালায় বিকাল বেলায় মিলায়, দোকানদার বিকাল বেলায় মিলায়, তরকারি বিক্রিওয়ালা বিকাল বেলায় মিলায়। কয় টাকা হইল, কেমনে হইল, বাড়ি পর্যন্ত যে সব গোছগাছ হবে কিনা। ও বাবা, তুমিও রওনা দিলা, আমিও রওনা দিলাম, অপরিচিত ঘরে রওনা দিলাম, কবরের জগতে আলাদা জগতে রওনা দিলাম, অন্ধকার জগতে রওনা দিলাম, যে জগতে লাইট থাকবে না, যে জগতে বিবি পরিচয় দিবে না, যে জগতে ছেলেও নামবে না, জামাইও নামবে না। ছেলে বলবে আমি নামলে ডরাই, জামাইতে বলবে আমি নামলে ডরাই। আমার কথা বোঝেন না? মানে পাশের বাড়ির আরেকজন মুরব্বী নামে, আপন ছেলেতে নামে না, ডরায়। আপন জামাইতে নামে না, জামাইতে ডরায়।
জামাইতেও ডরায়, ছেলেও তো ভয় পায়। এমন এক জায়গায় রওনা দিলা, ও সাহিবাতি ওয়া আখি ওয়া ফাসিলাতি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ, দুনিয়ার সব কিছু যদি দিয়ে দাও, ওই জগতের দারোগা 1 কোটি টাকা দিলেও মানবে না। দুনিয়ার দারোগা 10,000 টাকা দিলে এই পাশ দিয়ে সাইরা দেয়, নেতারে টাকা দিলে সাইরা দেয়, এমপির টাকা দিলে সাইরা দেয়। এমন একজন দারোগা, এমন একটা ঘরে যাবা, আল্লাহ এই কথাটা বারবার বলে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনের ডরাও, ওই দিনের ডরাও যেদিন কেউ কোনো উপকারে প্রতিদান দিবে না, কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কারো থেকে ঘুষ গ্রহণ করা হবে না, কারো ফোন গ্রহণ করা হবে না। শত অন্যায় করার পরে ফোন দিলে ছাইড়া দেয়। যার অপরাধ নাই, অন্যায় নাই, যে তাহাজ্জুদে কান্দে, তেলাওয়াতে কান্দে, যার ওয়াজে লক্ষ মানুষ ঈমান বাড়ে, এমন মানুষের খালি খালি আটকায়া মারে। আর হাজারো হাজারো খুনের আসামি, হাজারো টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, যারা এদেশের নর্তকী লইয়া ঘুমায়, এদেশের সম্পদ লুটতারাজ কইরা বিদেশ লইয়া যায়, ওরা এমপি আর নেতায় ফোন করলে ছাইরা দেয়। এমন একটা জগতে রওনা দিলাম, লা ইউকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা শাফা, কারো সুপারিশও শুনবে না, কেউ সাহায্যকারীও থাকবে না। নিজের জামাটা লইয়া যাইতে পারবে না, নিজের সার্টিফিকেট লইয়া যাওয়া যাবে না, নিজের কোনো যোগ্যতা যেখানে খাটবে না, পীরগিরি খাটে না, ডাক্তারগিরি খাটে না, বক্তাগিরি খাটে না, সৌন্দর্য খাটে না, খাটেনি। কবরের জগতে সৌন্দর্য চলবনি, বক্তাগিরি চলবনি, পীরগিরি চলবনি, ডাক্তারগিরি চলবনি, এমপিগিরি চলবো না, জমিদারগিরি চলবো না। কোন আশায় কোন দিকে রওনা দিলা, কোন আশায় কোন দিকে রওনা দিলা, একবারও আয়নায় মিলাইলা না। হায়, এ জিব্বা মালিকের বানানো, জিব্বা মালিকের মন মতো বলে কিনা, চোখ মালিকের মন মতো দেখে কিনা, চেহারা যিনি বানায় দিলেন এ চেহারা তার মন মতো চালাইলা কিনা, কেমনে তার সামনে দাঁড়াইব। ওয়াজ মিলাও, আমার ওয়াজ আমি আমার কলিজায় না লাগলে বলি কিসের ওয়াজ। ওয়াজ যদি দিলে লাগে, তাহলে দিলটা যদি ভালো হয়, জবানের বলা ভালো হয়, চোখের দেখা ভালো হয়, কানের শোনা ভালো হয়, হাতের ধরা ভালো হয়, পার চলা ভালো হয়, ঘরের মধ্যে শান্তি হয়। আর ওয়াজ কোরআন যদি দিলে না লাগে, ওয়াজ যদি দিলে না লাগে, ওয়াজ যদি খালি বাজনা হয়, তাহলে পকেটের মধ্যে ওয়াজ বাজে, আরেকদিকে খারায়া মতে আছে না নাই? সেলুনের দোকানে ওয়াজ বাজে, নাপিতে চুল কাটে, তরকারির দোকানে ভ্যানওয়ালা ওয়াজ বাজায়, গ্রামে গ্রামে কটকটি বিক্রি করে ওয়াজ বাজায়, এতে ওয়াজ আওয়াজ বাজায়, আসলে কটকটি বিক্রি করে। জন্য কোরআনের ওয়াজ শিফাউল লিমা ফিস সুদূর, এটা দ্বারা যদি দিলটা ভালো বানাও, যে ঘরের মধ্যে দিল ভালো হয়ে যায়, এ ঘরের মধ্যে ঝগড়া বাঁধে না। আর যে ঘরের মধ্যে দিল খারাপ হয়ে যায়, এ ঘরের মধ্যে সৌন্দর্য লইয়া ঝগড়া বাঁধে। ডিগ্রি, তুই বিএ পাস, আমি এমএ পাস, তোর আব্বার পয়সা 3 লাখ আছে, আমার আব্বার পয়সা 4 লাখ আছে, তোর আব্বা 3 বিঘা জমিনের মালিক, আমার আব্বা 6 বিঘার মালিক, তোর চাইতে আমার দাঁত সুন্দর, তোর চাইতে আমার নাক খাড়া, কত কয় না? তোর ভাই 2 জন আমেরিকাতে থাকে, আমার 3 জন আমেরিকাতে থাকে। এই নিয়ে 2 বউর মধ্যে বাইদা যায়, ননদে আর
ভাবিতে বাদে, শাশুড়ি আর পুতের বউ বাদে, বাদে কি বাদে না? আর দিলটা যদি ভালো হয়, আমি সবার পিছে, আমি সবার নিচে, আমার পিছে পিছ নাই, আমার নিচে নিচ নাই। এটা মনে হয় বোঝেন নাই। আমি সবার পিছে, আমি সবার নিচে, বলেন আমি সবার পিছে, আমি সবার নিচে, আমার পিছে পিছ নাই, আমার নিচে নিচ নাই। এটা যদি কেউ দিলের মধ্যে বসায়, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে নিচা, আমার যোগ্যতা কোনো কাজে লাগবে না, আমার সৌন্দর্য কোনো কাজে লাগবে না, আমার সার্টিফিকেট কোনো কাজে লাগবে না, আমার ভাইয়ের পয়সা কোনো কাজে লাগবে না। এটা যদি কেউ দিলের মধ্যে বসায় লয়, আমি সবার পিছে, আমি সবার নিচে, আমার পিছে পিছ নাই, আমার নিচে নিচ নাই, এই ঘরের মধ্যে শান্তি ছাড়া আর কিছু না। আর যে ঘরের মধ্যে আমি ভালো, আমি ভালো, আমি বড়, আমার পয়সা বেশি, আমি সুন্দর, এই ঘরের মধ্যে শত কোটি টাকা থাকলেও দিলের মধ্যে যদি অহংকার দিয়া ভরা থাকে, সৌন্দর্যের অহংকার, মালের অহংকার, শিক্ষাগত অহংকার, যোগ্যতার অহংকার, বিদেশি পয়সার অহংকার, এ ঘরের মধ্যে অশান্তি আর ঝগড়া দিয়া ভরা আছে না নাই? সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ওয়াজ করেন। সাহাবীরা ওয়াজ শুনে, যুবক সাহাবী যায়েদ সামনে বসে বসে নবীর ওয়াজ শুনে, পিছনে একজন গ্রাম্য মানুষ, চাষি মানুষ, বুড়া মানুষ দৌড়ে দৌড়ে দাড়ি ভিজা নবীর মসজিদে ঢুকে গেছে। নবীজি ওয়াজ বন্ধ করে দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই বুড়াটারে দেখা লও। সব সাহাবীরা তাকায়, কিরে কেউ রে জান্নাতি বলে না, ওই যে ভিজা দাড়িওয়ালা গ্রাম্য চাষি মানুষ, এই বুড়াটারে নবী জান্নাতি বলে আওয়াজ দিলেন। পরের দিন সন্ধ্যাবেলায় নবী আবারও ওয়াজ শোনায়, বুড়া আবারও দৌড়ে দৌড়ে মায়ার নবীর ওয়াজ শোনার জন্য মসজিদে ঢুকছে। নবী বলে, ও আমার সাহাবীরা দেখ দেখ, ওই যে বুড়া জান্নাতীরা আবারও এসে গেছে। পরের দিন আবারও নবী ওয়াজ করতেছে, বুড়া আবারও দৌড়ে দৌড়ে উজু বানাইয়া জুতা বাইরে রাইখা মসজিদে নববীতে ঢুকতেছে। নবী ওয়াজ বন্ধ করে দিয়া বলে, ও আমার সাহাবীরা দেখ দেখ, ওই যে জান্নাতি বুড়াটা আবারও আইছে। সাহাবীর কৌতূহল, সাহাবীরা কয়, কি কয়? হযরতে যায়েদ বলে, আমি বুড়া বাবাজির কাছে যেয়ে বললাম, বাবা রে, আমারে তোমার বাড়ি 3 দিন মেহমান রাখবানি। বলে, ঠিক আছে, আরবরা মেহমান পছন্দ করে, তুমি 3 দিন মেহমান হইলা। 3 দিন খানা পিনা খায়, রাত্রে বেলা খায় দেয় ঘরে, দিনের বেলা খায় দেয় ঘরে, রাত্রে বেলায় দরজা ফাঁক করে দেখে বুড়া তাহাজ্জুদ পড়ে কিনা, বুড়া নফল পড়ে কিনা, বুড়া তেলাওয়াত করে কিনা, বুড়া রোজা রাখে কিনা। দেখে না, বুড়ার তাহাজ্জুদও নাই, নফলও নাই, রোজাও নাই, জিকিরও নাই। 3 দিন পরে হাত জড়াইয়া দৌড় কইরা বলে, বাপরে, 3 দিন তোমার বাড়ি মেহমান রইলাম, পেটের তাড়নায় রই নাই। বলে, কেন আসছো? নবী 3 দিন নবীর মসজিদে গেলা, 3 দিন তোমারে জান্নাতি বলে নবী দেখতে বলছে। আমি প্রতিদিন তাহাজ্জুদ করি 100 রাকাত, নফল নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি। আমি কোনোদিন 3 দিনে তোমার তাহাজ্জুদও দেখলাম না, নফল নামাজও দেখলাম না, জিকিরও দেখলাম না, রোজাও দেখলাম না। নবী 3 দিন তোমারে জান্নাতি বলে ডাক দিছে। বলো বাবা, কি এমন আমল গোপনে গোপনে করো? সাহাবী বুড়া চাষি মানুষ কাঁদা দিয়া বলে, এরে জওয়ান, তুই তোর আমলের দিকে তাকাইলি, তুই তোর যৌবনের দিকে তাকাইলি, বেশি তাহাজ্জুদ আর আমলের দিকে তাকাইলি। নবী আমার আমল দেখে নাই, নবী আমার দিলের দিকে দেখছে। কেননা আমার দিলের মধ্যে কারো প্রতি হিংসা না। আমি রাত্রে বেলায় সবাইরে মাফ করে দিয়া ঘুমাই।
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। বুড়া আওয়াজ দিয়া বলে, তুই তোর যৌবনের আমলের দিকে দেখলি, তুই তোর নামাজের দিকে দেখলি, তুই তোর তেলাওয়াতের দিকে দেখলি, তুই তোর তাহাজ্জুদের দিকে দেখলি, আমি এগুলি দেখি না, আমার এগুলি নাই। কিন্তু আমার দিলটা না পাক সাফ, আমার দিলের মধ্যে কারো প্রতি হিংসা নাই, আমার দিলের মধ্যে কারো প্রতি অহংকার নাই। বলি কেমনে? বলে আমি সবাইরে মাফ করে দিয়া ঘুমাই। আমি বলি আমি সবার পিছে, আমি সবার নিচে, আমার পিছে পিছ না, আমার নিচে নিচ না। আমার এই কথাটা বুঝতেছেন আপনারা? এটা যদি সমাজের মধ্যে ছেলের দিলের মধ্যে এইটা আইসা যায়, বাবার দিলের মধ্যে এইটা আইসা যায়, বউর দিলের মধ্যে এইটা আইসা যায়, শাশুড়ির দিলের মধ্যে এইটা আইসা যায়, বলেন এই সমাজে অশান্তি হবে নি?